ইয়াউমুল আরাফার দিনে যে নারী যে পুরুষ এই 14টি জিকির ও দোয়া পড়বে তার কপাল ভাগ্য খুলে যাবে। হতে পারে ইয়াউমুল আরাফার দিনের খাতিরে এই 14টি জিকির ও দোয়ার খাতিরে আল্লাহ তাআলা তার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন। হতে পারে ইয়াউমুল আরাফার দিনের খাতিরে এই আমলগুলোর উসিলায় আল্লাহ রব্বুল আলামিন তার সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দেবেন ইনশাআল্লাহ। ইয়াউমুল আরাফা দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ইয়াউমুল আরাফার দিন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যে ক্ষমা দেখে শয়তান পর্যন্ত রাগান্বিত হয়, আফসোস করে, সে কান্নাকাটি করে। কি অবাক হয়ে গেছেন? এমনটাই রাহমাতুল্লিল আলামিন নবীজি হাদিসে মুবারকের মধ্যে বলেছে। রাহমাতুল্লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমুল আরাফার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ইয়াউমুল আরাফার দোয়া হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম দোয়া। ইয়াউমুল আরাফার দিনে দোয়া করলে দোয়া কবুল হয়, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়। যদি ওই ইয়াউমুল আরাফার দিনে আমরা দোয়া ও জিকিরের মাধ্যমে, রোজা ও নফল নামাজের মাধ্যমে কাটাতে পারি, তাহলেই আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, যদি জানতে চান, শিখতে চান, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলেই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে নারী পুরুষ এই 14টি জিকির করবে তার মতো ভাগ্যবান আর কে হতে পারে এই জমিনের উপরে? শয়তান কানবে তার আমলগুলো যখনই করবে, শয়তান আফসোস করবে, শয়তান বলবে, হায়রে আমি তাদেরকে ধোঁকাইতে পারলাম না, আমি তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আমল থেকে গাফল করতে পারলাম। তো প্রিয় দর্শক, এখন আমরা জেনে নেই কোন 14টি জিকির ও দোয়া আমরা পড়ব। নফল নামাজ পড়ার পাশাপাশি আমরা 2 রাকাত করে তাওবা নামাজ পড়ব, 2 রাকাত আমরা সাদুল হাজত নামাজ পড়ব প্রথমত ইয়াউমুল আরাফার দিনে রোজা রেখে। তো আমি অন্যান্য ভিডিওর মধ্যে বলে দিয়েছি কীভাবে 2 রাকাত তাওবা নামাজ পড়বেন, কীভাবে 2 রাকাত সাদুল হাজত নামাজ পড়বেন। তারপরও সংক্ষেপে বলতেছি যারা পূর্বের ভিডিওগুলো দেখেন নাই। তো আপনি প্রথমত নিয়ত করবেন, আমি 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম। সহজে আপনি নামাজটা আদায় করে নেবেন। যে কোনো সূরা দিয়েই এই তাওবা নামাজ পড়া যায়, তবে আপনি সূরাতুল ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার করে পড়বেন প্রতি রাকাতে। নামাজ যখন পড়বেন খুশু খুদুর সাথে মনোযোগ সহকারে পড়বেন। নামাজ যখন পড়বেন একমাত্র লিল্লাহি আল্লাহর জন্য পড়বেন, তাহলে নামাজ কবুল হবে। নামাজ রুকু সেজদা যে নিয়ম রয়েছে সে নিয়ম মানার চেষ্টা করবেন। তো আপনি 2 রাকাত তাওবা নামাজ পড়লেন, তারপর 2 রাকাত সাদুল হাজত নামাজ পড়বেন। মনে তামান্না ইচ্ছা পূরণের নামাজ আমরা অনেক কঠিন মনে করি, কোনো কঠিন না। অন্যান্য সময় আপনি যেভাবে নফল নামাজ পড়েন ঠিক একই নিয়মে আপনি এই 2 রাকাত সাদুল হাজত নামাজ পড়বেন ইয়াউমুল আরাফার দিনে। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। সহজ, তাই না? এভাবেই নিয়ত করবেন। তারপরে আপনি সূরাতুল ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস 3 বার করে তাওবার নামাজ যেভাবে পড়েছেন ঠিক এভাবে খুশু খুদুর সাথে মনোযোগ সহকারে একমাত্র লিল্লাহি আল্লাহর জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে নেবেন। তো আমরা 2 রাকাত তাওবার নামাজ পড়ে নিলাম, 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নিলাম। তারপরে আমরা তাওবা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ এটি আমরা 100 বার পড়ব। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলান নবী অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়ব। তারপরে সংক্ষেপে আমরা মুনাজাত করব, দোয়া করব। তো প্রথম পর্ব চলে গেল। এখন শুনুন, সারাদিন ইয়াউমুল আরাফার সারাদিন আপনি কোন 14টি জিকির করবেন, দিনে ও রাতে কতবার করে পড়বেন, নির্দিষ্ট কোনো সংখ্যা আছে কিনা শুনতে থাকুন। 1 নম্বর যে জিকির সেটা হচ্ছে কালিমার জিকির, কালিমে তৈয়বার জিকির।
যে জিকির করলে আল্লাহ এত খুশি হয়, সাথে সাথে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, সাত আসমানের দরজা খুলে যায়, আরশ মহল্লা গিয়ে এই শব্দ আরশের খুঁটি নাড়তে থাকে, যতক্ষণ না আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। যখন আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তখনই আরশের খুঁটি নাড়া বন্ধ হবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম জিকির। আমি সংক্ষেপে বললাম, আশা করি বুঝতে পেরেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ 1 নম্বরে এই জিকিরটি দিনে রাতে কমপক্ষে 100 বার করে পড়ার চেষ্টা করবেন। দিনে 100 বার, রাতে 100 বার পড়ার চেষ্টা করবেন। তো আপনি চাইলে বেশিও করতে পারেন। 2 নম্বর যে জিকির সেটা হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছেন পুত পবিত্র। এই জিকিরটি আপনি সারাদিন যত পারেন পড়ুন, তবে কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার পড়ার চেষ্টা করবেন। 3 নম্বর যে জিকির সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া, এমনটাই রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন। তো আপনি যখন আলহামদুলিল্লাহ পড়বেন, তখন অর্থ স্মরণে রাখবেন। আলহামদুলিল্লাহ এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ এই জিকিরটি দিনে কমপক্ষে 100 বার পড়ার চেষ্টা করবেন, রাতে কমপক্ষে 100 বার পড়ার চেষ্টা করবেন। আপনি চাইলে আরও বেশি করে পড়তে পারেন। যত গুড় ততই মিষ্টি, যত বেশি করে পড়বেন ততই আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে, আপনার প্রতি সন্তুষ্ট হবে। তো আমরা কয় নম্বর জিকির পর্যন্ত জানলাম? 1 নম্বরে কালিমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে সুবহানাল্লাহ, 3 নম্বরে আলহামদুলিল্লাহ। এখন জানবো 4 নম্বর জিকির। 4 নম্বর জিকিরটি হচ্ছে আল্লাহু আকবার, যার অর্থ হলো তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি সবচেয়ে বড়। আল্লাহ এই জিকিরটি আপনি সারাদিনে রাতে যত বেশি করে পারেন পড়ুন, তবে কমপক্ষে আপনি, যেহেতু গুরুত্বপূর্ণ দিন, ওই দিনে আমল করলে আল্লাহ অনেক খুশি হয়। তো আপনি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব ঘোষণা করবেন দিনে কমপক্ষে 100 বার, রাতে কমপক্ষে 100 বার, আর আপনি সারাদিন যত বেশি করে পড়তে পারেন। 5 নম্বর জিকির জানবো। এখন আমরা 5 নম্বর জিকিরটি সম্পর্কে জানবো। 5 নম্বর জিকিরটি হচ্ছে আল্লাহ তাআলার একটি গুণবাচক সিফাতি নাম, সেটা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 6 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 7 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহিল আযীম। 8 নম্বর জিকিরটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন। ইয়া আরহামার রাহিমিন। ইয়া আরহামার রাহিমিন। ইয়া আরহামার রাহিমিন। এই জিকিরগুলো প্রতিটি জিকির দিনে রাতে কমপক্ষে 100 বার করে পড়ার চেষ্টা করবেন। তো 9 নম্বর জিকিরটি হচ্ছে ইয়া কারীমু ইয়া আল্লাহ। ইয়া কারীমু ইয়া আল্লাহ। এভাবে 100 বার পড়ার চেষ্টা করবেন। 10 নম্বর জিকিরটি হচ্ছে ইয়া রাজ্জাকু। ইয়া রাজ্জাকু, হে রিজিকদাতা হে আল্লাহ। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এইভাবে 100 বার পড়ার চেষ্টা করবেন। তারপর 11 নম্বর জিকিরটি হচ্ছে ইয়া গফফারু, হে ক্ষমাশীল ইয়া আল্লাহ হে আল্লাহ। ইয়া গফফারু ইয়া আল্লাহ। ইয়া গফফারু ইয়া আল্লাহ। এভাবে 100 বার পড়ার চেষ্টা করবেন দিন রাতে কমপক্ষে, যত বেশি করে পড়তে পারেন। 12 নম্বর জিকিরটি হচ্ছে ইয়া রহমানু ইয়া আল্লাহ। ইয়া রহমানু ইয়া আল্লাহ। 13 নম্বর জিকিরটি হচ্ছে ইয়া রহিমু ইয়া আল্লাহ। ইয়া রহিমু ইয়া আল্লাহ। আর সর্বশেষ আরাফাত দিনের সর্বশ্রেষ্ঠ দোয়াটি পড়বেন, যত বেশি করে পড়তে পারেন, যেহেতু আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ দোয়াটি হচ্ছে এই দোয়া। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলতেছি, খেয়াল করুন। আরাফাত দিনে সর্বশ্রেষ্ঠ দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সর্বশ্রেষ্ঠ দোয়াটি সকল নবী রাসূলগণ পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়েছেন। এমনটাই রাহমাতুল আলামিন নবীজি বলেছেন হাদিসে মুবারকার মধ্যে। আমরা অবশ্যই দোয়াটি আরাফার দিনে বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। কম পক্ষে আমরা 100 বার অবশ্যই পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 14টি জিকির এবং কি 2 রাকাত তাওবার নামাজ, 2 রাকাত সালাতুল হাজত নামাজ, সমস্ত নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে গুনাহ ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই 14টি জিকির ছাড়াও আর অসংখ্য জিকির আছে, দোয়া আছে, আমল আছে। আমি কমপক্ষে 14টি জিকির করার কথা বলেছি। আশা করি যদি এই 14টি জিকিরও আপনারা করেন, আপনাদের ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হয়ে যাবে, দোয়াও মনে আশা কবুল হবে ইনশাআল্লাহ, অভাব দূর হবে, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে। আমরা অনেকে তো আমলেই করি না, আমরা এই দিনটা কিছুই মনে করি না, অনেকে আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এদিনে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। আপনি কোরআন ও হাদিসে বর্ণিত আরও যে দোয়াগুলো আছে সে দোয়াগুলো পড়বেন যারা পারেন, সম্ভব হয়। আমরা যারা আরাফাতের রোজা রেখেছি আপনাদেরকে বলবো, আমরা অনেকে রোজা রাখি কিন্তু রোজার আদব রক্ষা করি না। যদি আপনি চান আপনার রোজা আল্লাহ তাআলা কবুল করুক, যদি দুনিয়াতে নারাজ চান, আখিরাতে মুক্তি চান, দুনিয়ার কল্যাণ আখিরাতে কল্যাণ চান, যদি আল্লাহকে খুশি করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই রোজা রেখে রোজার পবিত্রতা রক্ষা করতে হবে। কীভাবে পবিত্রতা রক্ষা করবেন? জবানের হেফাজত করবেন, চোখের হেফাজত করবেন, আপনার সর্ব অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করবেন। শয়তান যত ওয়াসওয়াসা দিক, কুমন্ত্রণা দিক, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবেন রোজা রাখার পাশাপাশি। গালমন্দ করবেন না, মিথ্যা কথা বলবেন না, চগলখড়ি করবেন না, হিংসা বিদ্বেষ অহংকার এগুলো দূর করে দিন। সামনে কোরবানি আসতেছে, কোরবানি যারা দিবেন সহি নিয়ত করে নিন, একমাত্র লিল্লাহি আল্লাহর জন্য কোরবানি করতেছি, আর কারোর জন্য নয়। 3 শ্রেণীর ব্যক্তির কোরবানি কবুল হয় না। গুরুত্বপূর্ণ বিষয় সংখ্যে বলতেছি, খেয়াল করুন। 1 নম্বরে যারা বেনামাজি, 2 নম্বরে যারা সুদখোর, ঘুষখোর, যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে, হারাম টাকা দিয়ে ক্রয়কৃত পশু দিয়ে কোরবানি করলে কোরবানি কবুল হবে না। 3 নম্বরে লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য যে কোরবানি করবে তার কোরবানি কবুল হবে না। তো আমরা যারা কোরবানি করব, আশা করি বুঝতে পেরেছেন। এখনো সময় আছে, তওবা করে ফিরে আসুন, নিয়ত সহি করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের দিনে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।